চলো শুরু করি। তাহলে আমরা যে প্রোগ্রামটা করতে চাচ্ছি, একটা মার্ক ইনপুট করে সার্টেইন একটা সাবজেক্টের কি গ্রেড পেলো একটা স্টুডেন্ট, সেটা আমরা প্রিন্ট করতে চাই। তাহলে প্রথমে এটা আমরা যা শিখেছি আগে সেই লজিকে করব। তাহলে আমরা কি শিখেছিলাম? ধরো ইন্টিজার নিয়ে একটা ভেরিয়েবল নিলাম হচ্ছে মার্ক। সুইচ কেস দিয়ে এটা আমার নোটে করে দেওয়া আছে, কারণ এটা একটা গুরুত্বপূর্ণ প্রোগ্রাম। হ্যাঁ, বিশেষ করে তোমাদের এই যে পরীক্ষার রেজাল্টের যে সফটওয়্যারটা বোর্ডে ইউজ করে, সেখানে কিন্তু এই লজিকটাই ব্যবহার করে। বুঝতে পারছো? সেখানে এই লজিকটাই ব্যবহার করে। তো এটা আমাদের জানলে একটু ভালো জি স্যার, লাগে। বুঝতে পারছি। তাহলে তো এইটাই সফটওয়্যারের মধ্যে দেওয়া থাকে। হয়তো সেটা তারা কোন ল্যাঙ্গুয়েজে বানাইছে সেটা তাদের ব্যাপার, বাট কাজ এক। আচ্ছা। তাহলে এখানে আমরা ইন্টার দা মার্ক একটু বলে দিই, তাহলে ভালো লাগবে। ইন্টার দা মার্ক কোটেশন দেই নাই, কোটেশন দিতে হবে। দেখো, কোটেশন না দেওয়ার কারণে কালার কেমন দেখাচ্ছে। হ্যাঁ, এই পর্যন্ত এখন কি মানে মাথায় চলে আসছে না এগুলো? এখন এগুলো সহজ লাগে না? এই যে একটা মেসেজ দেওয়া, ডাটা টাইপ ডিক্লেয়ার করা, ডাটা ইনপুট জি স্যার, করা, জি স্যার, এগুলো তো সহজ। রাইট। এখন আমরা মার্কটাকে গ্রেটার দেন আর ইকুয়াল, তার থেকে বড়, 80 থেকে বড় অথবা সমান, ডাবল অ্যান্ড নিশ্চয়ই মনে পড়ছে ডাবল অ্যান্ড কখন দিতে হয়। হ্যাঁ মার্ক স্যার। লেস দেন ইকুয়াল কত দিবা? 100 না? 100। হ্যাঁ। তাহলে প্রিন্টে সুইচ কেস দিয়ে অনেক কিছু করা যায়। ক্যালকুলেটরের প্রোগ্রাম করা যায়। তোমরা যে যোগ দিয়ে গুণ ভাগের যে মুদিখানার দোকানের যে ক্যালকুলেটরটা আছে, সেটা সুইচ কেস দিয়ে খুবই সুন্দরভাবে করা যায়। আজকে দেখাই দেবো। হ্যাঁ, যে ক্যালকুলেটর আচ্ছা কিভাবে স্যার, তৈরি ঠিক করা আছে। যায়। তোমার তো আর অন্য কোনো পড়া নাই। তাহলে আজকে একটা নতুন জিনিস না স্যার, নাই স্যার। এটা শেখার পরে দেখো ঠিক যে আছে, ক্যালকুলেটরের ঠিক আছে। মুদিখানার যে দোকানের ক্যালকুলেটরটা করে সেটার সফটওয়্যারটা কেমনে বানাই, সুইচ কেস দিয়ে দেখানো যায় খুব সুন্দর আচ্ছা ভাবে। স্যার। আচ্ছা, আচ্ছা স্যার, ঠিক আছে। তাহলে এইখানে জাস্ট লিখি, আমরা ভ্যালুটা না লিখে জাস্ট গ্রেড লিখি। গ্রেড কি দিব? এটা এ প্লাস নাকি? এ প্লাস এ। ওকে, হ্যাঁ স্যার। আর এটা কপি করি, এলসিফ লিখতে হবে নিশ্চয়ই, নাহলে হ্যাঁ, ভুলে যাবে। এটা কত থেকে বড় হবে? 70 থেকে বড় নাকি? 70 থেকে। হ্যাঁ। 79। আর 79। তাহলে এ গ্রেড। ঠিক আছে, এখন এগুলো কপি করলেই হয়ে যাবে। দেখো এই জিনিসটা কত বড় হয়ে যাচ্ছে সুইচ কেস দিয়ে যখন করবা, দেখবা যে জি খুবই স্যার। মজা, অনেক সহজ। এটা এখন আমরা ধরো কত দিব? 60 নাকি? 69 69। এমআই। এখানে দেওয়া হচ্ছে 59। এই প্রোগ্রামটা করতে গেলে আমার একটু প্যাঁচ লাগে, কেন জানো? প্যাঁচটা লাগার কারণ হচ্ছে ইউনিভার্সিটিতে প্রতি 5 মার্কে হ্যাঁ। একটা গ্রেড, বুঝছো? ওদের আউট অফ আচ্ছা ফোর স্যার। হিসাব, তো তখন 5 মার্কে এক গ্রেড। তার মানে কি, 75 দিলে একরকম গ্রেড, শুধু 70 পেলে জি একরকম, জি। 85 এরকম একটা ভাগ আছে। এই জন্য মাঝে মাঝে এটা লেখার সময় গোলায় ফেলে। তাহলে এখানে হচ্ছে 40। যাই হোক, বুঝতে পারছো তো যে কন্ডিশনটা এইভাবে দিলে এরকম একটা হ্যাঁ। রেজাল্ট আমাদের দিবে। আচ্ছা, দিয়ে দিলে জি স্যার, বুঝতে পারছি। এখন আমাদের মার্কটা যদি 3 হইল, 3 হলো 40 থেকে 49, 33 থেকে কত দিব? 39 নাকি? হ্যাঁ ডি। এটাও যদি না পাই তাহলে সে কি গ্রেড পাবে? ফাইনাল গ্রেড নাকি? ফাইনাল গ্রেড মানে বুঝেছো? স্যার, ফেল। হ্যাঁ ফাইনাল স্যার। গ্রেড পাবে আমার স্যার বলতো। ফাইনাল। যে তার বাবা মা তো পড়াশোনা বোঝে না, প্রথম যখন গ্রেডিং সিস্টেম আসে, হ্যাঁ ফেল হ্যাঁ। করতে বাসায় যে কি বলবে?
যে বলছে এফ গ্রেড, তখন ওর বাপ বুঝতেছে না, বলছে তুমি এই সহজ আচ্ছা জিনিসটা আচ্ছা। বুঝো নাই, ফাইনাল গ্রেড পাইছো। ওর বাপ সবাইকে বলে বেড়াচ্ছে যে ফাইনাল গ্রেড হয়েছে। এখন ফাইনাল গ্রেড মানে কি এটা তো যদি জানতো তাহলে তো আর দাঁত একটাও থাকতো না। সবাই বোঝো না। হ্যাঁ, হ্যাঁ স্যার সেটাই। গ্রেড হচ্ছে এ। ওকে, দেখি প্রোগ্রামটা চালাই। প্রোগ্রাম লিখে একবার ধাম করে আগে প্রোগ্রামটা রান করাবা, ভুল থাকলে তো তোমাকে সফটওয়্যারই বলে দিবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ কত স্যার। দিব, ধরো জি স্যার 50 সেটাই। দিলাম। তাহলে আমাদের প্রোগ্রামটা কাজ করতেছে। চলো এবার এই প্রোগ্রামটা যদি সুইচ কেস দিয়ে করি, তাই না? এইটাকে আমি হ্যাঁ নিয়ে চলে গেলাম, এটাকে রেখে দিই। এটা কিন্তু নোটে দেওয়া নেই, নোটে দেওয়া আছে সুইচ কেসেরটা। সুইচ কেসের স্ট্রাকচারটা বারবার লেখার থেকে আমরা যে এখান থেকে নিয়ে আসি, একটু আগে রেখে আসছি এখানে, আমাদের যা যা প্রোগ্রাম করাই সব এটার মধ্যে রেখে দিই। কেউ কখনো চাইলে এখান থেকে ইজিলি দিয়ে দিতে পারবো, তো আবার টাইপ করতে হবে। এই জন্য এই সিস্টেম করে এটা হাইড করে দিয়েছি সবগুলো। তাহলে এখন আমরা, আচ্ছা তোমাকে আগে একটা লজিক বুঝাই নিই, তারপরে প্রোগ্রামটা শুরু করতেছি। মনে করো আমরা যদি এখানে একটা মার্ক নিলাম, আচ্ছা আগে ডিজাইন করে নিই তারপরে বলি, তাহলে তোমাদের জন্য একটু বোধগম্য হবে, সহজ। তাহলে মার্ক যেহেতু নিবো, তাহলে তো আর এটা ক্যারেক্টার না, তাই না? এখানে দিলাম ইন্টিজার মার্ক। একটা লজিক আছে, অনেক বড় হয়ে যাবে প্রোগ্রাম এই সুইচ কেস দিয়ে, আর আরেকটা আছে এটাতে ছোট হবে। তো আমরা তো ছোটটাই করব, তো তার জন্য আমি একটু বলে নিলে আমার আর লিখে বারবার দেখানোর দরকার হবে না। এই এইখানে মার্ক, এই পর্যন্ত তো বুঝেছো। আচ্ছা আমি যদি শুধু মার্ক এখানে লিখি তাহলে প্রোগ্রামটা অনেক বড় হবে, কেন জানো? তুমি খেয়াল করো তো, তুমি হ্যাঁ একবার কেজে একটা সংখ্যা দিলা জি 80, স্যার। আরেকটা কত হবে 81, এইভাবে কত দূর পর্যন্ত হ্যাঁ যাবে বলো তো? 100 পর্যন্ত চলে যাবে স্যার। তাহলে এটা একটা ঝামেলা না? জি স্যার। শুধু এ অনেক প্লাসের বড় জন্য হয়ে যাবে তো। কতগুলো কেস দেওয়া লাগবে? জি স্যার। এখন খুব সুন্দর একটা লজিক আছে, দেখা তো কিছুই লেখা লাগবে না, সেটাই মার্ক হবে, এটাকে আমি 10 দিয়ে ডিভাইড করবো। বলো তো তাহলে আমি যে মার্কটা দিব, সে কিন্তু ফ্র্যাকশন টুকু নিবে না, সে শুধু নিবে ইন্টিজার টুকু। ইন্টিজার টুকু নিলেই হয়ে যাবে। ধরো কিভাবে চেক করবে, দেখো এখানে তুমি একটা মার্ক নিছো, ধরো 100, হ্যাঁ তাহলে এখানে 10 দিয়ে সে ডিভাইড করে পাবে কত বলো তো? 10 পাবে। তাহলে আমি একটা কেজের ভিতর দিয়ে দিব 10। আচ্ছা। এরপরে 90-র ঘরে যে কোনো নাম্বার যদি নেয় একটা স্টুডেন্ট, মনে করো 90 থেকে 91, 92, 93, যেটাই হোক না কেন, সেটাও তো তোমার এ প্লাসই পাবে। হ্যাঁ হ্যাঁ। তার মানে যদি আমার ভ্যালুটা 9 রিটার্ন করে অথবা 8 রিটার্ন করে, ব্যাপারটা কি বুঝতে পারছো? 80 থেকে 100 হ্যাঁ এর হ্যাঁ। পরে তাহলে তিনটা ভ্যালু রিটার্ন করতে পারে। আমি যদি 80 থেকে 100 এর ভিতর নাম্বার নিই, একটা স্টুডেন্ট হয় 80 পাবে, অথবা জি 90-র ঘরে পাবে, অথবা 80-র ঘরে পাবে। তাহলে আমার কয়টা ভ্যালু রিটার্ন করতেছে? স্যার, তিনটা স্যার। তিনটা। তাহলে আমি 10 9। তিনটা কেস দিয়ে দিব, কেস 10, কেস 9, কেস 8। এই তিনটার জন্য সে কি প্রিন্ট হ্যাঁ করবে? স্যার, গ্রেড এ এ প্লাস প্লাস। প্রিন্ট করবে। তাহলে বাকিগুলো তো খুব সহজ। দেখো এখানে যদি তোমার 70-এর ঘরে কোনো মার্ক হয়, তাহলে 7-এর একটা শুধু কেস দিয়ে দিব, আমি হ্যাঁ তো হ্যাঁ। গ্রেড প্রিন্ট করতেছি। ব্যাপারটা বুঝতে পারছো? তাহলে দেখো সহজ হয়। হ্যাঁ। তো বিভিন্ন বই পুস্তকে এটা লজিক ভুল দেওয়া আছে। আমি রাইটার গুলোর নাম বলতে চাই না, হয়তো তারা খেয়াল করে নাই। হ্যাঁ, রাইটার গুলো তো অবশ্যই অনেক ভালো জানে, হয়তো খেয়াল করে নাই। বিভিন্ন বইতে এটা লজিক্যালি একটু জায়গায় ইরোর আছে, কোথায় ইরোর আছে সেটা আমি পরে বলছি। তাহলে এখানে কেজ আমি দিয়ে দিলাম কত, 10 দিলাম। 10। তারপর স্যার কেস 9 আর কেস 8। And তুমি বলতে পারো স্যার কেস যদি কেউ আগে ধরেন 3 দেয়, 4 দেয়, 5 দেয়, এরপরে 10 দিল, তারপর কয়েক ঘর পরে যে 9 দিল, কোনো সমস্যা নেই।
ব্যাপারটা বুঝতে পারছো? র্যান্ডমলি দিলেও কোনো প্রবলেম নেই, কারণ জি কি স্যার। যেই কেস আচ্ছা। মিলবে সেটা পাওয়ার পর তো সে ব্রেক ঘটাই ফেলবে, এটা তো আর অন্য জায়গায় যাবে হ্যাঁ না। হ্যাঁ। এই জন্য কোনো সমস্যা জি নেই। স্যার, বুঝতে পারছি। তবে আমরা একটা অর্ডার মেনটেন করে দিলে প্রোগ্রাম দেখতে ভালো দেখা যায়, নিজের ভুল খুঁজে বের করতে সুবিধা হয়। 10 দিলাম, 9 দিলাম, 8 দিলাম, এই তিনটার জন্য তাহলে গ্রেড কি হবে? A+ হয়ে যাবে। গ্রেড A+। ওকে, এবার আসো বাকি। আমি এখান থেকে এইটা নিয়ে কপি করে খালি চেঞ্জ করে দিব এখন, তাহলে হয়ে যাবে। তাহলে এখানে কেস কত? 7। গ্রেড কি হবে? জাস্ট F হবে। এ। এবার দিলাম কেস হচ্ছে 6। 6। A মাইনাস। রুদ্রর কি খবর, সে সুস্থ আছে? হ্যাঁ স্যার, আছে স্যার, আমার আছে। কি খবর, ঘুরে বেড়াচ্ছে নাকি? যে পরের বছরের এপ্রিলে স্যার। পরীক্ষা, এত আগে পড়ে কি করব নাকি? কিছু পড়া রেখে দিই, পরে পড়ে নেব। পরে অডিও দেখলে বুঝতে পারবে তোকে বলছি। আরো তো সময় আছে, এখন সব করে রাখলে পরে কি করব পরীক্ষার আগে? তাহলে এখানে 4। এখন স্যার শেষ তোমাদের করে স্যার, পরে কিটনে স্যার ওই আমার ফার্স্ট ইয়ারে বিশেষ ক্লাস চলে পড়েছে, যাবে। সেকেন্ড ইয়ারে পড়ে নাই। এবার ফার্স্ট ইয়ার কিটনটা আমি নিব। সেকেন্ড ইয়ার বাহ প্রোটন, স্যার। প্রোটন মানে হলো জেনিথ। প্রোটন সেকশনে আমার ক্লাস, আচ্ছা জেনিথে সি প্রোগ্রামিংটা পড়াবো। স্যার। এখানে তাহলে আমাদের স্যার কে পাইলো তোমাদেরটা আমি ইটিআমে? দেখিনি, রুটিন দেখিনি এখন। তোমাদেরটাও ভালো স্যারই পড়ার আচ্ছা। কথা। আচ্ছা তাহলে 7654। এরপরে এইখানে এসে একটা ঝামেলা আছে। ঝামেলাটা তুমি নিজেই বুঝতে পারবে, আমি আপাতত দিলাম। কেন ঝামেলা হবে সেটা আমি পরে। হ্যাঁ স্যার, কারণ স্যার এখানে স্যার 31 ও স্যার আছে, 31, 32। তাহলে মার্কের ভেজাল কয়টা দেখো, 30, 31, 32। হ্যাঁ হ্যাঁ, এই তিনটা 32। ভ্যালু মিলে এটা এই স্যার প্রোগ্রামটা ঝামেলা। কিন্তু লজিকটা ঠিক নাই, এটাই অনেক বইতে এইভাবে দেওয়া আছে। তাহলে আমাদের এই সমস্যাটার সমাধান করব কিভাবে? সমস্যাটার সমাধান করার উপায়টা হলো, তাহলে যেহেতু বুঝেই গেছো তাহলে এটা এখনই ঠিক করে দিই, হ্যাঁ? তাছাড়া ওই হ্যাঁ তিনটা স্যার, ঠিক নাম্বারের আছে। জন্য এই লজিকটা ভুল হবে। আমরা তখন এই আচ্ছা। সমস্যাটা সমাধানের জন্য ডিফল্টের ভিতরে ইপেলস এর ব্যবহারটা করে দিব। যদিও ইপেলসটাকে দূর করার জন্য আমরা এটা ব্যবহার করি, বাট এই ক্ষেত্রে লজিকটা হ্যাঁ, রাইটলি কাজ করাতে গেলে দেওয়াই লাগবে, কিছু ঠিক করার দেখার নেই। জন্য। দেওয়াই লাগবে। ইকুয়াল 33 যদি হয় তাহলে কি প্রিন্ট করবে? এটা যদি হয় গ্রেড ডি নাকি? গ্রেড হ্যাঁ হ্যাঁ। ডি। ডি ডি। এলস, এলস দিয়ে দিব এখন। ও এলস আচ্ছা। দিয়ে প্রিন্টে ফেল ফাইনাল হয়ে গ্রেড গেছে। পাবে এখন, যদি এর ভিতরে কেউ বুঝছি আসে। স্যার। তাহলে গ্রেড, তোমাদের সাউন্ড সিস্টেম কিন্তু চেঞ্জ করে ফেলছে, সব নতুন হয়ে গেছে। তো আগের মতন আর কোনো ঝামেলা হবে না, পুরো ও ইনফ্রাস্ট্রাকচারই চেঞ্জ আচ্ছা। করে ফেলছে। মানে মেশিন ও থেকে শুরু করে মাইক্রোফোন আর সব নতুন হয়ে গেছে। আমরা এটা বলছিলাম ও যে আচ্ছা আচ্ছা। তোমাদের কষ্ট হয়, অনেক ছেলে মেয়ে থাকে, সাউন্ড ভালো না হলে তো পিছনে যারা হ্যাঁ থাকে হ্যাঁ। তাদের বিশেষ করে বুঝতে সমস্যা হয়। জি তো স্যার। নতুন প্রিন্সিপাল স্যার এসে এই সাউন্ড সিস্টেমের পিছনেই আগে লাগছে, মানে আমরা জোর দিয়ে বলছি যে আসলে আমি যতই ভালো ক্লাস হুম নিই হুম না হুম। কেন, ছেলে মেয়ে যদি দিন শেষে সাউন্ডটা ভালো না পায় তা তো তার সারাদিন বসে থেকে স্যার ভালো লাগবে না। এটা আমরা একটু হ্যাঁ জোর স্যার, দিয়ে সেটাই তো। বলছিলাম। তাহলে চলো প্রোগ্রামটা চালাই দিই। তাহলে আমরা 30 দিয়ে দেখি কি দেখায়। দেখছো ঠিক আছে? স্যার দেখা স্যার যায় না আর কি ওইটা। ও আউটপুট, আচ্ছা ঠিক আছে মনে হয়। হ্যাঁ স্যার। ও একবার তো আগের মিটিং কেটে গেছিল। ঠিক না আছে, না। করে শেয়ার দিই। হ্যাঁ।
দেখা যাচ্ছে 30 দিয়েছি দেখো। হ্যাঁ স্যার। ও আচ্ছা। আরেকটা ওকে, মার্ক রেফ নিই, আছে, হ্যাঁ স্যার। আরেকটা মার্ক নিই। ধরো 95 যদি আমরা নিই, 95, এই কি ব্যাপার, গ্রেড জি ডি আসে আসলে। কেন? 95 নিশ্চয়ই কোথাও লজিক্যালি, ও 33-এর থেকে বড়, ও 30-এর স্যার, ভুলে থেকে গেছে। বড় অথবা 30 ভুলে যেতে হবে। সমান। ব্রেক দেয়নি নাকি? 9-এর ঘরে পাইলে তো ব্রেক হটায় দিতে হবে। 10, 9, 8 সবগুলো পাইলে ব্রেক করবে, ডিফল্টে এসে কাজ করবে। 33-এর থেকে বড়, এই জন্য ঝামেলা হয়ে গেছে, তাই না? যে 33-এর থেকে বড় হলে জি তত স্যার। উপরে একবার পাচ্ছে, উপরে একবার পাইলে ব্রেক ঘটাবে না? সে আবার হ্যাঁ লাভ স্যার, দিয়ে সেটাই তো। নিচে আসতেছে কেন? গ্রেড এ প্লাস, কোথাও কোনো ভুল আছে কন্ডিশনে? আচ্ছা, ডিফল্টের স্টেটমেন্টে একটা ব্রেক থাকে, ব্র্যাকেট কি দুটা দিয়েছি নাকি? এটা হলো সুইচে, ঠিক আছে। আর এইটা হচ্ছে মেইন ফাংশনের ব্র্যাকেট, তাহলে কেন ভুল হচ্ছে? নাই, 33 এর যদি 32 ছোট হয় স্যার, না ছুটলে সেটা ই হয়ে যাবে। দেওয়াই লাগবে, না দিলে তো একটা ব্রেক হবে না। স্টেটমেন্ট দিয়ে দেখি তো। আচ্ছা আচ্ছা, কোন জায়গায় ভুলেছো জানো? কেন এটা করতেছে সেটা হচ্ছে, আমরা ওই যে আগের প্রোগ্রাম কপি করা ছিল, ক্যারেক্টার বাচক ডাটা তো নেই, নাই নিয়েছি, আমরা তো না। নিউমেরিক্যাল ভ্যালু নিয়েছি। নিউমেরিক্যাল ভ্যালু নিলে তো কোটেশন হবে না, সে তো ওই ও ভ্যালুটা হ্যাঁ, পাচ্ছে না, 100% লাগবে। সে জি ওই জি। ভ্যালুটা পাচ্ছে না, এই জন্য সে যখন ম্যাচ করাতে যাচ্ছে সে ক্যারেক্টার হিসেবে নিচ্ছে, বাট আমরা তো ডাটা দিচ্ছি হলো নিউমেরিক্যাল ডাটা, তখন ওই ডাটাগুলো প্রোগ্রাম বুঝতেছে না। এই জন্য কিন্তু আমি যখন তোমাদের প্রথম দিন পড়াইছিলাম তখন একটা কথা বলছিলাম যে আগের প্রোগ্রামে না করে যে কোনো নতুন প্রোগ্রাম করলে ওইটা দিয়েই করবা, তাহলে আর হ্যাঁ ঝামেলাটা হবে না। কারণ আগের প্রোগ্রামের কপি করে রাখলে আগের কিছু জিনিস থেকে যায়, তখন কিন্তু এরকম ঝামেলা করে। দেখা গেল তুমি প্রোগ্রাম সবই ঠিক করছো, ওই ভুলের জন্য জি স্যার, তোমার সামান্য বুঝতেইছো না লাগবে। যে আসলে কি ঝামেলা হচ্ছে। দেখা এখন ঠিক আছে, সে যখন কেসটাকে হ্যাঁ ম্যাচ স্যার। করাতে গেছে, আমরা ডাটা নিচ্ছি হলো ইন্টিজার ডাটা, কিন্তু কেস গুলো দেওয়া আছে হচ্ছে ক্যারেক্টার, এই জন্য মিসম্যাচ হয়ে যাচ্ছে। আর সমস্যা হবে না, এখন 32 নাও, 33 নাও, 33 যদি নেই, এই যে গ্রেড ডি, ঠিক আছে। চলো এবার একটা সুন্দর প্রোগ্রাম করাই। বুঝতে সুন্দর পারছি। প্রোগ্রামটা হচ্ছে যে আমি ধরো কিবোর্ড থেকে একটা ক্যারেক্টার প্রেস করব প্লাস, বুঝতে পারছো? দুটা হ্যাঁ সংখ্যার স্যার। যোগ করে দিবে। আমি দুটা সংখ্যা ইনপুট নিব, আচ্ছা, বাট আমি যা বলে দিব প্রোগ্রামটা সেটাও, আমি যোগ চিহ্ন প্রেস করলে দুটা সংখ্যার যোগের রেজাল্ট দিবে, বিয়োগ চিহ্ন প্রেস করলে বিয়োগের রেজাল্ট দিবে, গুণ চিহ্ন প্রেস করলে গুণের রেজাল্ট দিবে। আগে যেরকম আমরা দুটা সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ আলাদা আলাদা প্রোগ্রাম করতাম, এখন একটাই প্রোগ্রাম করব, কিছু জায়গায় লজিকটা চেঞ্জ করে দিব, সুইচ কেস দিয়ে করব। আমি যেই চিহ্ন প্রেস করব ওই দুটা সংখ্যার সেই অপারেশনটা আমাদেরকে আউটপুটে দেখাবে, তাহলে একটা মজার জিনিস না? হ্যাঁ স্যার। তাহলে চলো আমরা, প্লাস দিলে প্লাস। তাহলে এইটা কি ক্যালকুলেটরের জেনারেল যে ক্যালকুলেটর গুলো মুদিখানার দোকানে যেটা থাকে সেটা তো যোগ বিয়োগ গুণ ভাগের জন্যই বানাই, হ্যাঁ হ্যাঁ। ওই কাজটা দেখো সুইচ কেস দিয়ে খুব সুন্দরভাবে করে দেওয়া যায়। তাহলে আমরা ইয়ে করি, এখানে দুটা নাম্বার নিই। কি নিবা দুটা নাম্বার? ধরো একটা N1 নাও, আর একটা N2 নাও। আর যোগফল হোক বিয়োগফল হোক, এখন তো আর আগে লিখতাম সাম,
মাল্টিপ্লিকেশন, তাই না, ডিভিশন, এরকম আলাদা লিখতাম। এখন হ্যাঁ, যেহেতু একটা ভেরিয়েবলের মধ্যে রেজাল্ট রাখবো, লজিকটা চেঞ্জ করে দিয়ে রাখবো। যখন যেটা দরকার সেই রেজাল্টটা, মানে সেই ক্যালকুলেশনটা রেজাল্ট নামক একটা ভেরিয়েবলের মধ্যে থাকবে। আমি একটাই ভেরিয়েবল ধরলাম, চারটা ভেরিয়েবল ধরা যায়, বাট প্রোগ্রামে অনেকগুলো ভেরিয়েবল তখন তোমার দরকার হবে। আমি কি বলতে চাচ্ছি, জি লজিকটা স্যার। আগে ডেভেলপ করি, তারপরে তুমি বুঝতে পারবা। হ্যাঁ, আমরা কাজ সহজ করার জন্য ভেরিয়েবলটা কম ধরলাম। আচ্ছা, তাহলে এখানে ইন্টার দা কি নিব, চিহ্ন যখন তুমি প্রেস করবা তখন তো সেটা ক্যারেক্টার ডাটা হবে, তাই না? তাহলে ক্যারেক্টার ভেরিয়েবলও তো দেওয়া হ্যাঁ, লাগবে। যা আচ্ছা, লাগবে। যেহেতু প্লাস মাইনাস গুণ ভাগ একটা অপারেটর, আমরা ধরে নিলাম ভেরিয়েবলের নাম ওপি। ও, তাহলে ইন্টার দা অপারেটর। তোমাকে আগেই বলে দিতে হবে যে তুমি কোন ধরনের অপারেশন পারফর্ম করতে চাও। হ্যাঁ, এটা তোমার আগে বলে দিতে হবে প্রোগ্রাম। যোগ করতে চাও দুটো সংখ্যার, নাকি বিয়োগ করতে চাও, না কি করতে চাও, এটা বলে দিতে হবে। ওপি দিলাম। এখন তুমি তো দিলে এটা কেসের সাথে ম্যাচ করবে। ধরো আমি এখানে দিলাম, তাহলে এখানে কি আসবে বলো তো? এখন এখানে আসবে হলো অপারেটর। অপারেটর প্লাস চিহ্ন প্রেস করলে যে এখানে মেলাবে। তাহলে এইবার কিন্তু কোটেশন না দিলে আবার ভুলে যাবে। ক্যারেক্টার বাচক ডাটা হলে তো হ্যাঁ, বুঝতেইছো, তাই না? তাহলে এখানে লজিকটা দিয়ে জি দিই। স্যার। লজিকটা, আচ্ছা, দুটা নাম্বার যে ইনপুট না করলে তো আর আমাদের সেই কাজটা করবে না। হবে না। দুটা নাম্বার আমার দিতে হবে আগে। দুটা নাম্বার, দা নাম্বার। টু নাম্বার। হ্যাঁ, তাহলে এখানে এখানে তোমাদের তো আছেই শুধু চ্যাপ্টার 5। এই জন্য তোমাদের এখন আর সম্ভবত দুইজন করে টিচার এক সেকশনে অ্যাসাইন করবে না। হ্যাঁ, একটা চ্যাপ্টার আছে তো আচ্ছা এখানে আচ্ছা। একজন টিচারই ক্লাস নেবে, এটাই ভালো। একটা টিচার হ্যাঁ স্যার, যারা সেটাই ভালো। সিএসসি তে পড়েছে সবাই তো এই প্রোগ্রাম গুলো তোমাদের পড়ানোর মতো তো কোয়ালিফিকেশন প্রত্যেকটা টিচারেরই আছে। তো সেই ক্ষেত্রে যেটা হবে কি জি জানো, স্যার। উল্টা পাল্টা হবে না। সে যতই কঠিন ভাবে বোঝাক, তুমি দেখবা যে তোমার পড়তে ভাল লাগবে। কেন ভাল লাগবে? কারণ একজন যখন পড়াবে সে তো তার মতো রিলেট করে করেই পড়াবে। হ্যাঁ, তখন আর ঝামেলা হবে না। দুইজন হ্যাঁ, পড়ালে এই চ্যাপ্টার ঝামেলা হয়ে যেত। একজন যে দেখা গেল ভেরিয়েবল ডিক্লারেশনই শিখায়নি, একজন যোগের হ্যাঁ স্যার, প্রোগ্রাম ঠিক করানো আছে। শুরু করে দিছে, হ্যাঁ, তখন ঝামেলা হয়ে যেত। জি স্যার। তো এবার এটা ভালো হয়েছে আর কি। তোমাদের আকাশ স্যার এবার রুটিন বানাইছে, যে সুন্দর করে রুটিনটা বানাইছে। আচ্ছা, এখন অপারেটর ম্যাচ করবে। ম্যাচ তো করলো, কিন্তু লজিকটা না দিলে থাকবে কার ভিতর? দুটা সংখ্যার যোগ। আমরা ধরে নিলাম রেজাল্ট, বানানটা কি উপরে দিয়েছি, রেজাল্ট ইউএলটি। এরপরে হলো দুটা নাম্বার, N1 প্লাস N2। তাহলে এইখানে ডি দিতে হবে ডান পাশে, কার ভিতর ডাটা আছে? রেজাল্টে। বুঝছো না বুঝো নাই? জি স্যার, বুঝতে পারতেছি। এখন কি করব বলো তো? তাহলে এখানে বিয়োগ। এটা ফুল মাইনাস কপি দিব করে তা। এটা ইয়ে করি, এগুলো সব অমিট করে দিই, বাদ দিয়ে দিই, জি দরকার স্যার। নাই। এখন এটা টোটাল কপি। তাহলে খুব সুন্দর প্রোগ্রাম না? আগে ইন্ডিভিজুয়ালি কতবার জি স্যার। গুণ ভাগ করতে হয়, কিন্তু কাজটা সব। ভার্সিটিতে কি হয়েছিল দেখো, প্রথম দিন যেই তো একটা যোগের প্রোগ্রাম করায় ফেলছে। একই দিনে ভেরিয়েবল ডাটা টাইপ সব শিখায়, প্রথম দিনেই একটা প্রোগ্রাম করায় ফেলছে। তখন তো আমাদের আসলে কম্পিউটারের বেসিক নলেজ গুলোই জানা নাই। কি একটা বিপদ! হ্যাঁ, আর একটা প্রোগ্রাম করেই ফেলছে যোগে। আমাদের সময় তো আর আইসিটি ছিল না, আমাদের তো পুরো মাথার উপর হ্যাঁ দিয়ে স্যার। যাচ্ছে। এখন সে 30 মিনিটে করায় বলতেছে কি, তোমরা এবার নিজে বসে থেকে একটা প্রোগ্রাম করো, এই সেই প্রোগ্রাম যে আমি যোগ চিহ্ন প্রেস করবো, যোগের রেজাল্ট দিবে, বিয়োগ প্রেস করলে। অথচ সুইচ কেজ এগুলো কিন্তু কিছু পড়াই। কারণ বলবে কি হ্যাঁ যে হ্যাঁ হ্যাঁ। ভার্সিটিতে আসলে মুখে তুলে খাওয়াবো না, এগুলো নিজে নিজে করে নিতে হবে। এখানে একটু বলে দিই, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে যে এটা সামের রেজাল্ট। এরপরে এটা সাবট্রাকশন, এটা গুণের একটা দিয়ে দিই।
অবশ্য একটা দিক থেকে ঠিক আছে, ইউনিভার্সিটিতে আবার যদি সবই তোমাকে মুখে তুলে খাওয়ায় তখন যে সমস্যাটা হবে যে তুমি হ্যাঁ নতুন করে যখন কোনো কিছু প্রজেক্ট বানাইতে যাবা তখন তুমি পারবা না, কারণ তোমার তো সৃজনশীলতা সে শিখায়নি, সবই স্যার যদি করে দেয় আচ্ছা, তাও কথা। অ্যাপ্লিকেশন, হ্যাঁ তখন আবার আসলে ঝামেলা। প্রথম দিন যেহেতু আর এটা করা যায় না as a teacher, প্রথম দিনই কি এটা করা যাবে? যেমন আমি যদি 8-10টা আচ্ছা। ক্লাস নেওয়ার পরে যদি বলি তোমাদের এটা হোমওয়ার্ক দিলাম এটা নিজে নিজে করো, যেমন আমি তোমাকে সুইচ কেজের কিন্তু অনেকগুলো প্রোগ্রাম করালাম, আমি ক্লাসে হইলে এটা আচ্ছা। এত করানোর সুযোগ পেতাম না, দুটা করে দিয়ে বাকি দুটা বলতাম এইভাবে এইভাবে লজিক আমি বলে দিলাম, বাসায় যে ট্রাই তাইলে করা সম্ভব। হুম হুম। আমি প্রথম দিন একটা যোগের প্রোগ্রাম শিখাই যদি তুমি এত বড় একটা প্রোগ্রাম করতে দাও তাহলে তো এটা আসলে ইলজিক্যাল। ভাগ চেন, তাহলে দিলাম ভাগ, ঠিক, বুঝছো তো? জি স্যার, বুঝতে পারতেছি সমস্যা। এখন ডিফল্টের মধ্যে কি দিবা, ধরো এখন সে প্লাস মাইনাস গুণ ভাগ বাদ দিয়ে যদি অন্য কোনো অপারেশন করতে পারে তাহলে সেটা ইনভ্যালিড ক্যারেক্টার পেশ করেছে, হ্যাঁ স্যার। ইনভ্যালিড অপারেশন, ইনভ্যালিড অপারেটর, দিলাম ইনভ্যালিড, ইনভ্যালিড অপারেটর। অপারেটর তুমি পেশ করেছো, এরপর ব্রেক, ব্রেক দাও, সমস্যা নাই। আচ্ছা তাহলে এখন তুমি বলতে পারো যে স্যার আমি যদি এখানে রেজাল্ট ভেরিয়েবল না ডিক্লেয়ার করে যদি এখানে দিলাম হলো সাম, তারপরে এখানে এসে দিতাম হলো সাবট্রাকশন, এখানে মাল্টিপ্লিকেশন, তাইলে কি হতো না? হতো। তাহলে তোমার ভেরিয়েবল কতগুলো লাগতো? অনেকগুলো লাগতো। এখানে ঝামেলা কেন হচ্ছে না জানো? যখন প্লাস চিহ্নর সাথে কেসটা মিলে যাবে তখন তো সে এই ব্লকেই ঢুকবে, আর এই ব্লকের ডাটা হ্যাঁ পেয়ে হ্যাঁ। গেলে সে ব্রেক ঘটায় ফেলবে, সে তো বাকিগুলো চেক করতে যাচ্ছে না। যার কারণে জি এটা স্যার। ভাবার কারণ নাই যে অন্যটার রেজাল্টের ভ্যালু যদি স্যার এখানে চলে আসবে, আসবে কিভাবে? কারণ সে প্লাস চিহ্ন প্রেস করলে ওই ব্লকে যাবে এবং ওই ব্লকের ডাটা ক্যালকুলেট হওয়ার পরে সে ব্রেক ঘটাবে, সে বাকিগুলো তো চেক চেক দিন, করতেই হ্যাঁ। যাবে না। তো এই ক্ষেত্রে তুমি ডিফারেন্ট ভেরিয়েবল না দিয়ে একই ভেরিয়েবল ডিক্লেয়ার করলেও কোনো সমস্যা নাই। হুম, চলো প্রোগ্রাম ঠিক চালাই, আছে। প্রোগ্রামে আমাদেরকে বলে দিবে ইন্টার দ্য অপারেটর, দিলাম প্লাস, দুটা নাম্বার দিতে বলছে, 10 দিলাম 50 দিলাম, দেখছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, বুঝতে পারছি। সেম ভাবে তোমার বাকিগুলো করবে। তুমি যদি মনে করো যে আরেকটা কাজও করা যায় জানো, সেটা হচ্ছে তুমি যদি এই লাইনটা যদি বাদ দিতে চাও, হ্যাঁ আমি তোমাকে শুধু লজিকটা বলে দিলাম, এই লাইনটা ধরো তুমি দিলাই না তাহলে প্রোগ্রাম আরো ছোট হয়ে যাবে। তোমাকে একদিন আমি শিখাইছিলাম তো, হ্যাঁ হ্যাঁ বলছিলাম না সরাসরি প্রিন্ট টেপের ভিতরেই যদি লজিকটা দিয়ে দিই, বলছিলাম একদিন ওই যে যোগের প্রোগ্রাম অনেক ভাবে করে দেখাইছিলাম। হ্যাঁ 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 তখন হ্যাঁ হ্যাঁ বলছিলাম হ্যাঁ। আমি যদি ডাইরেক্ট যদি এখানে এটা দিয়ে দিই n1 প্লাস n2, ইন্টু, আচ্ছা তাও ভালো। এইখানে যদি এরকম দিয়ে দিই n1 মাইনাস ইন্টু। n2, আমি জাস্ট বাকিগুলো আর চেঞ্জ করলাম না, এটা দেখি কাজ করে কি। এখানে ধরো প্লাস নাম্বার, জাস্ট দেখছো কাজ করছে। জি স্যার। হ্যাঁ হ্যাঁ। এইভাবে আচ্ছা, ঠিক আসলে আছে। তুমি চাইলে নিজের মতো প্রোগ্রামটাকে অ্যারেঞ্জ করতে পারবা, কোনো সমস্যা নাই। টিচার যেভাবে করাচ্ছে ওইভাবেই করতে হবে বিষয়টা, এরকম। তাহলে সুইচ কেস বিষয়টা কি বুঝতে পারলা কেন প্রোগ্রামে জি স্যার। আসছে? এই প্রশ্নটা হ্যাঁ স্যার, কিন্তু বুঝতে আমি পারছি। 23 সালের ব্যাচের টেস্ট পরীক্ষায় দিয়েছিলাম 2 মার্কের, আচ্ছা যেহেতু আচ্ছা। বোর্ড বইতে আছে আমি শুধু দিয়েছিলাম এটা যে সুইচ কেজের বা সুইচ কেস প্রোগ্রামে কখন দরকার হয় বা কেন ব্যবহার করি, প্রয়োজনীয়তা কি। না বুঝে থাকলে আচ্ছা। তো সে পারবে না। হ্যাঁ তাহলে হ্যাঁ, যদি এক সেটাই স্যার। কথায় যদি কেউ বলতো যে কন্ডিশনাল প্রোগ্রাম গুলোর জটিলতা রিডিউস করতে বা হ্রাস করতে আমরা সুইচ কেসটা ব্যবহার করি। সুইচ খেলতে পারবেন। হ্যাঁ। হ্যাঁ আমার নোটে কিন্তু সম্ভবত দেওয়া আছে এটা, তুমি দেখবা কন্ডিশনাল সেন্টেন্সের ওটা সুইচ কেস নিয়ে আলোচনা করে একটা প্রোগ্রাম দিয়ে আমি বুঝাই দিচ্ছি, বাট এখানে পড়ালাম ডিটেইল, হ্যাঁ হ্যাঁ স্যার, জি। যে শুরু থেকে।
বইতে এইভাবে দেওয়া নাই যে সুইচ কেজের নর্মাল প্রোগ্রাম গুলো যেগুলো দেওয়া আছে এটা আসলে সুইচ কেজে কেমনে হয় বা এটার ইয়েটাকে, এই জন্য একদম বেসিক থেকে আসলাম যাতে বুঝতে কঠিন না লাগে। ঠিক আছে, ফিল করে যাতে আচ্ছা পড়তে পারো যে হ্যাঁ এই জিনিসটাই। তাহলে আমাদের কিন্তু কন্ডিশনাল প্রোগ্রামের সবগুলো জিনিস শেষ হয়ে গেল। এখন তোমাদের যেটা আমি পড়াতে চেয়েছিলাম সেইটা শুরু করব আগামী ক্লাস থেকে। তার আগে অ্যালগোরিদম ফ্লোচার্ট ঠিক আছে। যেগুলো প্রোগ্রাম করালাম ওগুলো একটু দেখায় নিয়ে নতুন একটা টপিকে চলে যাব। তোমাদের লুপিং নামে একটা প্রোগ্রাম, যেটা যখন সিকোয়েন্সিয়ালি পড়াচ্ছিলাম তখন কিন্তু বেসিক্যালি এটাই পড়ানোর কথা ছিল। তোমরা ভুলে গেছো দেখে এই কয়েকটা দিনের ক্লাস কিন্তু রিপিট করলাম। ঠিক আছে, হ্যাঁ স্যার, বুঝতে তাহলে বুঝতে পারছি, ভালো ঠিক থাকো, আছে আল্লাহ স্যার। আসসালামু আলাইকুম।